আপনাদের এই সিলেট বিভাগে আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি একজন লোক ছিলেন, যার নামে হামিদনগর নামক একটা এলাকায় আছে, হবিগঞ্জ বাহুবল এলাকা। এই আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি পাহাড়ি এলাকায়, ওনার বাড়িটা বর্ডার সাইড। বাঘ এসে নেমে যেত মাঝে মাঝে। ওনার মুরিদ বা আত্মীয় স্বজন যদি ওনার বাড়িতে আসতো, তারা ভয়ে চিৎকার করতো বাঘ দেখলে। উনি একবার পাহাড়ে উঠছেন কষ্ট করে, এলান করেছেন যে তোমরা আমার ওই এলাকায় আসবা না। আল্লাহ যদি তোমাদের মানব কল্যাণে সৃষ্টি করে থাকেন, তাহলে মানুষকে কষ্ট দিও না। আর যদি মানুষকে তোমরা কষ্টই দাও, তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমি নালিশ দিব। বহুদিন গেল, বাঘ আর আসে না। হঠাৎ একদিন এক মুরিদ তাহাজ্জুদের সময় চিৎকার করে দৌড়ায় উঠানের মধ্যে গিয়ে পড়ছে। হুজুর তাড়াতাড়ি বের হলেন, কি ব্যাপার? যে পুকুরের পাড় দিয়ে এক বাঘ হাঁটতেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে মুরিদান জিকিরের তাল যখন উঠে গেছে, মাঝে মাঝে এমন হালত তৈরি হইতো, গড়ের স্ক্রু বল্টু পর্যন্ত জিকিরের নাচ শুরু করত। মুহতারাম হাজিরিন, এটা এইভাবে বোঝানো সম্ভব না জিকিরে কেমনে সব লড়ে। আমরা তো জিহ্বাই লড়ে না। এমনও মানুষ আছে আল্লাহর নাম শুনলে শুধু কলব নড়ে না, সারাটা বডি কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে তার মধ্যে অবস্থা তৈরি হয় এমন, যার কলব যেমন তার হালত তো তেমন। জিকিরের আওয়াজ যখন শুরু হয়েছে, এই জিকিরে শামিল হওয়ার জন্য ওই সৃষ্টি বাঘ নেমে গেছে। হুজুর বেরিয়ে আসলেন, এসে বাঘের কানে ধরলেন, ধরে চর শুরু করছেন বাঘকে। তোরে না করছি, তোদেরকে ঘোষণা করে আসলাম, আমার মেহমানরা বড় কষ্ট পায়। মানুষ যদি মানুষ হয়, তাহলে বাঘও তার বাধ্য হয়। আপনাদের এই সিলেট বিভাগের বায়ামপুরি রহমতুল্লাহ